হিন্দু ধর্মে সরস্বতীকে সাধারণত জ্ঞান, বুদ্ধি, সঙ্গীত ও কলার দেবী বলা হয়, কিন্তু আসলে তার ইতিহাস ও আধ্যাত্মিক অর্থ এর থেকেও অনেক গভীর। পুরাণে সরস্বতীর উৎপত্তি ব্রহ্মার কমণ্ডলের জল থেকে। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। ঘরে ঘরে খাতা, কলম, বই, বীণা আর সুরের আয়োজন। এই দিনটি পরিচিত সরস্বতী পূজা নামে, যে উৎসব শিক্ষা, সংস্কৃতি ও মানবিক বিকাশের প্রতীক। সরস্বতী পূজা পালিত হয় বসন্ত পঞ্চমীতে। এই সময় প্রকৃতিতে আসে পরিবর্তন, শীতের কঠোরতা পেরিয়ে রং, আলো আর সম্ভাবনার আগমন। সরস্বতী পূজা সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের কাছে কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি নতুন শুরু, নতুন অধ্যায় ও মানসিক জাগরণের দিন। হিন্দু ধর্মীয় বিশ্বাসে দেবী সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, বাণী, সঙ্গীত ও শিল্পকলার অধিষ্ঠাত্রী। শ্বেতবর্ণ বসন, হাতে বীণা, পাশে গ্রন্থ, এই প্রতিটি প্রতীকী জানায় শুদ্ধতা, মনোযোগ ও সৃজনশীলতার কথা। সরস্বতী কেবল পূজার দেবী নন, তিনি চিন্তা করার ক্ষমতা, প্রশ্ন করার সাহস এবং সত্য অনুসন্ধানের প্রতীক। সরস্বতী পূজার দিনে হলুদ রঙের আধিক্য চোখে পড়ে। পোশাক, ফুল, ভোগ সবখানেই হলুদের ছোঁয়া। হলুদ মানে বসন্ত, হলুদ মানে উর্বরতা, হলুদ মানে আশাবাদ ও আলোর প্রতীক। এই রং মনে করিয়ে দেয় জ্ঞান সবসময় জীবনকে উজ্জ্বল করে। এদিন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা তাদের বই, খাতা ও কলম দেবীর সামনে রেখে আশীর্বাদ প্রার্থনা করে। এর মাধ্যমে এক গভীর বার্তা দেওয়া হয়, পেশা যাই হোক, জ্ঞান মানুষের প্রকৃত শক্তি। অনেক পরিবারে শিশুদের হাতে খড়ি দেওয়া হয়, শিশুর হাতে প্রথম অক্ষর তুলে দেওয়া হয় এই বিশ্বাসে জ্ঞানই হবে তার জীবনের পথপ্রদর্শক। সরস্বতী পূজাকে ঘিরে রয়েছে নানা লোকবিশ্বাস। অনেক পরিবারে পূজার আগে কুল না খাওয়ার রীতি রয়েছে, যা মূলত সংযম ও শুদ্ধতার প্রতীক হিসেবে দেখা হয়। পলাশ ফুলকে দেবীর প্রিয় বলে মনে করা হয়, তাই এই ফুল পূজার অনিবার্য অংশ হয়ে উঠেছে। এসব লোকাচার প্রজন্ম থেকে প্রজন্ম বহন করে চলেছে সংস্কৃতি ও বিশ্বাসের ধারাবাহিকতা। আর সরস্বতী পূজা শুধু ঘরের চার দেওয়ালে সীমাবদ্ধ নয়, স্কুল, কলেজ, সঙ্গীত বিদ্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান সব জায়গায় এই উৎসব এক সামাজিক মিলন মেলায় পরিণত হয়েছে। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের কাছে এই দিনটি আনন্দ, বন্ধুত্ব ও নতুন স্বপ্নের প্রতীক। অভিক চক্রবর্তী, চ্যানেল 24।